তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সব পক্ষকে এক জায়গায় আনতে পেরেছে সরকার। এটি ঐতিহাসিক অর্জন। সবাই স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে একমত হয়েছে বলে জানান তিনি। আজ রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ দ্রুত এগিয়ে নেবে। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, কামাল আহমেদ কমিশনের প্রতিবেদনের ভিত্তি করেই গণমাধ্যমের সংস্কার কাজ এগুবে। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কাজ শুরু করে। দলটির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এটি। বৃহস্পতিবার এক্ষেত্রে বড় অগ্রগতির দেখা মেলে। রিপোর্টার, এডিটর, সংবাদপত্র, অনলাইন টেলিভিশনের কর্তা ব্যক্তিরা এবং মালিকপক্ষ এক ছাদের নিচে। মিডিয়া জগতের সব পক্ষের প্রতিনিধিরা বসেছিলেন কমিশন গঠন নিয়ে আলোচনা করতে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এই কর্মশালায় অর্থ, পররাষ্ট্র সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের পাশাপাশি শিক্ষাবিদ ও গবেষকরাও যোগ দেন। সবাই একটি লক্ষ্যে একমত হয়েছেন বলে জানান তথ্যমন্ত্রী। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা দেশের প্রায় সকল গণমাধ্যম সংশ্লিষ্ট যে অ্যাসোসিয়েশন, সব পক্ষকে আমরা এক জায়গায় জড়ো করতে পেরেছি। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে, গণমাধ্যমের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক অর্জন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের পক্ষ থেকে আমি আনুষ্ঠানিকভাবে দেশের সকল গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গকে এবং জাতিকে এই সুসংবাদ জানাতে চাই যে আমরা একটি স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করার জন্য ঐক্যবদ্ধভাবে আজ যাত্রা শুরু করেছি। সরকারের ভুল ধরিয়ে দিয়ে গঠনমূলক সমালোচনা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। আজকে যেই আমাদের কর্মসূচি বা আজকে আমরা যে অনুষ্ঠানটা করলাম, আমাদের এটি হচ্ছে প্রথম অধ্যায়। আমরা আবার বসবো, আমরা আবার আলোচনা করব এবং একটি স্বাধীন গণমাধ্যম কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং গণতন্ত্র যেটা প্রতিষ্ঠা হয়েছে তা সমুন্নত কিভাবে রাখা যায়, গণমাধ্যম কিভাবে স্বাধীনভাবে কাজ করা যায় সেভাবে আমরা আলোচনা করব এবং একটি সুন্দর করে আমরা একটি কমিশন গঠন করব। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, বিগত কমিশনের সুপারিশের ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়া হবে। কমিশন নিয়ে ঐক্যমত্য হয়েছে, কিন্তু সেটা কিভাবে হবে, সেটার আওতা কি হবে, সেটা এখনো নির্ধারিত হয়নি। আর যে মিডিয়া রিফর্মস কমিশনটা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় জনাব কামাল আহমেদের নেতৃত্বে, এখানে যারা আলোচনা করেছেন তারা সেটাকে গুরুত্বপূর্ণভাবে আমরা যেন কগনিজেন্সে নেই, সেটাকে ভিত্তি করে আলোচনা এগিয়ে নেই। অংশীজনরা গণমাধ্যমের উন্নয়নে তাদের মতামত তুলে ধরেন। তারা জোর দেন, ফ্যাসিজম যেন আর ফিরে না আসে তার উপর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।